আমার মার একটা পলট আছে, এই পলটটা নামার পরে আমার বাইরে রয়েছে মাইরেই লাইলো। যদি কারেন্টটা মরে যাইতো তাহলে কি এই পর্যন্ত আমার ভাইয়ের মুখেই দেখা যায় না। আমরা ঘরে বাইরে সব প্রতিবন্ধী। আমরা এই পলটের কাজটা নামার পরে একটার পর একটা বিভ্রান্তি করতেছে। আমার ছেলেটারে নিশা পানি খাওয়াইয়া পুরা পাগল বানাই দিছে, ঘরের জিনিস মিনিস ভাঙচুর। আমি আমার পোলারে না পারতে অনেক সেফ কাস্টডিতে দিয়া তুইছি, 13 নম্বর সবাই জানে। কালকে একজনে কইতাছে, এই সেরি এত পোলা ছোট কিলিগা সেফ কাস্টডি দিয়ে দিত পোলাটারে লই আয়। আমি আপনার কথায় চলি না। খালি কালকে আমার ছেলেরারও মনে হয় শেষ করে লাইতেছে। আমার আপন যারা তো ভাই, আমার আপন যারা তো ভাই, 2.5 কাঠা পুণ্যবাসন পলট আমার মার নামে। আমার মার নামে একটা অ্যাওয়ার্ড আছে। আমার নানির বাড়ি যে স্টাফ কলেজ সেনপাড়া পর্বতা 508। আমার নানির বাড়ির থেকে আমার মায়ে এই অ্যাওয়ার্ডটা পাইছে। এখন আমাকে এর আগে একবার হাত দিল 15 লাখ টাকা, আমরা রাজি হই নাই। আবার হচ্ছে 30 লাখ টাকা, তাও রাজি হই নাই। প্রশাসনিক কর্মকর্তার অফিসে সবাই লইয়া বইছে, আমাকে 2 ঘরের জায়গা দিব, আমরা ফাইল হেরে বুঝাই দিতাম। আমরা ফাইল বুঝাই দেন, আমাকে ফাইলের কাজ হেড অফিসে চলতেছে সেকেন্ড বা গির্জা। আচ্ছা, আপনার ভাইকে কি ভাবে বুঝেন? আমার ভাই আলামিন আমার আপন ভাই। আমরা 2 বোনে যদি অর্ধেক পাই, ওই একলা অর্ধেক পাইব না, কোন এক কাটা উই পাইবার, আমরা 2 বোনে পাবো অর্ধেক। এই ফাইলের কাজ আমি আর আমার জামাই এই 2 জনে মিললে আমরা এই সরকার নামার পরে নামছি। আমাকে ডিসি অফিসে ওর যাচাই হয়ে আছে 1 বছর আগে। আমরা এই এক রুমের থেকে আরেক রুমে ফাইল লয়ে যাবো, কয় আপনাকে ডিসি অফিসে অ্যাওয়ার্ডের ভিতরে ডিসি অফিসের রিপোর্ট নাই। আমি কি কেন রিপোর্ট নাই? আমার 1 বছর আগে ডিসি অফিস থেকে যাচাই হয়ে আইছে আমার মারে ওটা আছে, তাহলে আমার রিপোর্ট নাই কেন? কয় নাই গা, যার কাছে আমাকে ফাইল যে আইও ওনার কাছে। হ্যাঁ, মাইরেই তো লাইছে। না মারলে কি আমার ভাইয়ের এইটুক মুখ পুরা থাকবো? আপনি কোন? যদি কারেন্টও ধরে তাও তো আমার ভাই শক্ত হইয়া থাকবো মইরা। আমার ভাইয়ের তো মাইরা এরকম করে থুয়া গেছে। আর দোকানের ভিতরে হাত দিলে 7-8টা টাইম না খোলন যায়, আবার লাগান যায়। খালি কালকের দিনটা রাইটটা আমি ওরে দেহি নাই আর ওরে 2টা ভাত দেই নাই। পরশু দিন রাইতে ভাত খাইলো, টাকা নিলাম, রাইতের 3টা বাজো ভাত রাইন দেওয়ার লেগে ভাত পাঠাই দিই। আজকে 3 দিন ধরে আমাকে বাসায় গ্যাস নাই। আমি পরশু দিন 14 নম্বর থেকে যাইয়া ফজরের আজান দিছে, এমন ফসটা হয় না, মানুষ মসজিদে ঢোকে নাই। আমি সবকিছু গুছগাছ করে লইয়া 14 নম্বর থেকে ভাত রাইন দানছি। আমার খালা রাইন্দা বেড়া দিয়েছে, ওই ভাত আমার ভাই আমার ঘরে বইয়া খাইও হয়েছে। খাইয়া খালি কয় বাপি আহে নাই, সোনি আহে নাই। আমি কই না, ওরা আহে নাই। কয়া করে তুমি দেখো, তোমার আল্লাহ দেখবো, তোমার আল্লাহ দিব। আমার মা তো আমার হাতে তুইলা দিয়া গেছে, সাবি মেয়েছো উই আমার ছোট, তাইলে আমার ভাইটা কি লিগা মরে যাইব গা? আমার ভাইয়ে কোনো নিশা পানিও করে না, খালি খাওয়ার ভিতর একটু সিগারেট খায়, তাহলে কেমনে মরলো আমার ভাইটা? এই পলটের কাজটা নামার পরে একটার পর একটা বিভ্রান্তি করতেছে, একটার পর একটা অশান্তি করতেছে। কোনো দিক দিয়ে আগাইতে পারতাছি না। যদি 10 পা আগাই তো 15 পা পিছিয়ে যায়। টাকা দিয়া দিয়া এই কাজটি করাইতেছে। হ্যাঁ তো খাইতেছে, মাসে 80-90 হাজার টাকা ভাড়া পায়, আর আমরা ল্যাংরা টুন্ডা মানুষের বাড়ি ভাড়া থাকি। আলামিন। হ্যাঁ, বউ আছে, এতটুকু একটা মেয়ে আছে। মেয়েরও দোনো পাও ল্যাংরা। ওই বউ রংপুর থাকে, আর বড় বউ ডিভোর্স দিয়া চলে গেছে। তার একটা ছেলে আছে, আল্লাহ দিলে, ছেলে বড়। কোনো ছেলের আমগুলোকে কোনো যোগাযোগ নাই, কোনো খবরই নেই। কার কাছে? না না, আমরা এই পর্যন্ত কিছু করি নাই গা। তো অভিযোগ করবো না? আমার বাইজার এমন যদি সিট দিয়া পুইরা এই পর্যন্ত কালো হয়ে গেছে, তো এটা কি মার্ডার মামলা না? এত মাইরা এরকম করে থুয়া দিছে, তো করবো না কি করবো? অনেকে আমার বাইজার এরকম করছে, পরে যদি আমার এই মেয়েরা লাইলো এই বাড়ির লোভে। আমার তো ফাইলের কাজ চলতেছে হেড অফিসে। আমার নাম শাহাতন। আমরা সব প্রতিবন্ধী, আমরা একজনও ভালো না। আমি প্রতিবন্ধী, ছেলে প্রতিবন্ধী, আমার মাও ছিল প্রতিবন্ধী, তারপর আমার ভাই প্রতিবন্ধী, আমার বোনের ছেলে প্রতিবন্ধী, দোনোজন। আমরা ঘরের বাইরে 5 জন প্রতিবন্ধী। আমাকে হেড অফিসে কাজ করাইতে কোনো টাকা লাগে না, খালি যা গাড়ি ভাড়াই যায়। সব স্যারেরা সুন্দর করে গেলে সই দিয়া দেয়, কেউ কোনো কথা বলে না। অনেক ভালো হেড অফিসের লোকজন।